হরে কৃষ্ণ। আগামী 16ই আগস্ট শুক্রবার পবিত্রা রোপিণী একাদশী ব্রতের দিন। বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকেও এই পবিত্রা রোপিণী একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু এই পবিত্রতম এবং শুভ দিনে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয়, আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পবিত্রা রোপিণী একাদশী প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। যে ব্রত পালন করার ফলে অপুত্রা লভতে পুত্রাম, যদি ব্যক্তি অপুত্রক হয়, যেমন অনেক সময় অনেক কন্যা হয়, পুত্র সন্তান হয় না, তারা বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করে, কিন্তু বলা হয়েছে এই পবিত্র রোপিণী একাদশী ব্রত পালন করলে সে ব্যক্তির পুত্র সুখ লাভ হবে, মানে পুত্র সন্তান প্রাপ্ত হয়। সেজন্য এই পবিত্র রোপিণী একাদশীকে অনেকে পুত্রদা একাদশী বলে চিনে থাকেন। তো আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। এই শুভতম এবং পবিত্র দিনে যে কার্যগুলো ভুলেও আমাদের করা উচিত নয়, এতে জীবনে অমঙ্গল আসে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তো দেখেন, এই একাদশীকে কেন আরো শ্রেষ্ঠ বলা হয়েছে, পবিত্রা রোপিণী একাদশীকে? কেননা যদি কোনো ব্যক্তি এই একাদশী শুধুমাত্র ব্রত মাহাত্ম্য পাঠ এবং ভক্তি ভরে শ্রবণ করে, তাহলে রাষ্ট্র বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফলের ভাগী হওয়া যায়। যেমন যদি কোনো ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করতে পারে, জীবনে 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারলে সে ব্যক্তি অন্তিমে ইন্দ্র হতে পারে। যে ব্যক্তি পুত্রেষ্টি যজ্ঞ করতে পারে সে ব্যক্তি পুত্র সন্তান লাভ করবেই। বিশেষ করে দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেছিল, যার ফলে ভগবান তার সন্তান হয়ে আবির্ভূত হয়েছিল। এরকম অনেক প্রকার যজ্ঞ রয়েছে, গোমেদ যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ, যার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে বাজপেয় যজ্ঞ। শুধুমাত্র এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করলেই এই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং অভীষ্ট পূরণ হয়। বিভিন্ন সময় আমাদের মনস্কামনা থাকে, তো সেই মনোবাসনা পূরণ হয় পর্যন্ত যে ব্যক্তি এই ভক্তির সহিত এই পবিত্রা রোপিণী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করে। জগতে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, এবং একাদশী ব্রত পালনকারীকে কখনো যমরাজ নরকে নিতে পারে না, বরঞ্চ যমরাজেরও পূজনীয় বলা হয়েছে। হ্যাঁ, একটা সুন্দর কাহিনী পাওয়া যায়। বৈদিক যুগে নর্মদা নদীর তীরে মহামুনি গালব বাস করতেন। তার একজন সন্তান ছিল, নাম ছিল ভদ্রশীল। সেই ভদ্রশীল অদ্ভুতভাবে দৈব কৃপায় ছোটবেলায় থেকেই ভগবানের ভক্তি অনুশীলন করত, ভগবান বিষ্ণুর পুজো করত। সেই নদীর তীরে বসে বালু দিয়ে ভগবানের বিষ্ণুর মূর্তি তৈরি করে, বিগ্রহ তৈরি করে পুজো করে আবার বিসর্জন দিয়ে দিত। এভাবে সেই পুণ্যময় সেবা করত ভগবানের। সেজন্যই তো শাস্ত্রে বলা আছে যে কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবত আনিহ। আমরা ছোট্ট বাচ্চাদেরকে যদি দেখি ভগবানের প্রতি ভক্তি করে, আরে আমরা বলি ও ছেলে গিয়েছে, নষ্ট হয়ে গেছে ভগবানের সেবা করলে, তো আমরা এরকম মনে করি। কিন্তু শাস্ত্রে বলা আছে ভিন্ন কথা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন বহু বহু জন্মের জ্ঞানকে অতিক্রম করে কোনো ব্যক্তি ভগবানের ভক্ত হয়। এবং বাচ্চাকাল থেকে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন কৌমার বয়স থেকে ভগবানের ভক্তি অনুশীলন করা উচিত। যেটা এই গালব মুনি বুঝতে পেরেছিল যে আমার পুত্র সাধারণ কোনো পুত্র নয়, এ মহাপুণ্যবান কোনো ব্যক্তি। তো একবার এভাবে সেই পুত্র ভদ্রশীল প্রতিদিন ঠাকুর পুজো করত এবং নিজে একাদশী ব্রত পালন করত। আবার সবাইকে বলতো তোমরা সবাই একাদশী ব্রত পালন করবে, তাহলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। তো একদিন গালব মুনি সেই পুত্র ভদ্রশীলকে বলল যে পুত্র, তুমি এত বাচ্চাকাল থেকে কিভাবে তুমি ভক্তি অনুশীলন করো, কোথা থেকে শিখেছো এসব, এবং নিজে একাদশী ব্রত করো, সবাইকে উপদেশ দাও এই পুণ্যময় ব্রতের কথা, তুমি এগুলো কোথা থেকে শিখলে? তখন সেই ভদ্রশীল বলতে লাগলো, পিতা, আমি হচ্ছে জাতিস্বর, মানে আমি পূর্বজন্মের কথা স্মরণে রয়েছে। আর যে সমস্ত ব্যক্তি পূর্বজন্মের কথা বলতে পারেন তাকে বলা হয় জাতিস্বর। তো আমি জাতিস্বর পূর্বজন্মে ধর্মধ্বজ নামে একজন রাজা ছিলাম, চক্রবর্তী সম্রাট ছিলাম, শশাগরা পৃথিবীর রাজা। সমস্ত রাজারা আমাকে মেনে, আমার রাজ্যকে মেনে তারপরে তারা রাজ্য পরিচালনা করত আমার নির্দেশ অনুসারে। কিন্তু কি হলো, আমি ধর্মপথে জীবন যাপন করতাম, সবাইকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতাম। একদিন কি হলো, কুসঙ্গ প্রভাবে আমিও বিগড়ে গেলাম, ধর্মপথ থেকে অধর্ম পথে জীবন যাপন করতে লাগলাম, অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম এবং রাজকোষ বৃদ্ধি করতে শুরু করেছি। বিভিন্ন ব্যক্তির কুপরামর্শে আমি এভাবে অন্যায়ভাবে জীবন যাপন করতে লাগলাম।
তো ধীরে ধীরে আমার পাপের বোঝা বৃদ্ধি হতে লাগলো, প্রজাগণও মানে উৎপাতের সৃষ্টি করলো। তখন রাজ্যে প্রজাগণও পাপময় জীবনযাপন করতে শুরু করলো। আর শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে রাজা মানে প্রজা যদি পাপ করে, তার সেই পাপের 6/1 রাজার উপরে গিয়ে বর্তায়। এবং সেই পাপের দরুন আমি একবার কি হলো, বনে শিকার করতে গিয়েছিলাম, হরিণ শিকার করতে গিয়ে আমার সৈন্য আদিকে হারিয়ে ফেলেছি। গভীর বনে প্রবেশ করেছি, গহীন বনে সারাদিনে কিছু আহার করিনি। সৌভাগ্যক্রমে সন্ধ্যাকাল উপস্থিত, হিংস্র পশুদের ভয়ে আমি বিচরণ করতে লাগলাম চারিদিকে। একবার দেখলাম কিছু তীর্থযাত্রীর দল, তারা হাতে মশাল নিয়ে সন্ধ্যাকালে একটা পুরানো মন্দিরে উপস্থিত হলো এবং সেখানে তারা ভগবানের পুজো করতে লাগলো। আমিও তাদের কাছে গিয়ে সেখানে সেই ঠাকুর পুজো দর্শন করলাম। এবং সৌভাগ্যক্রমে সেই দিনটি ছিল একাদশী ব্রতের দিন, এবং আমি অজান্তেই সারাদিনই কিছু আহার করিনি, রাত্রিকালেও কিছু খাইনি, তাদের সঙ্গে জাগরণ করেছিলাম। সেই রাত্রিতে ভগবানের কথা শ্রবণ করেছি। মানে প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় সকালবেলা আমি দেহত্যাগ করি। এবং যেহেতু আমি পাপময় জীবন যাপন করেছিলাম, তাই যমদূতেরা আমাকে নরকে নিয়ে গিয়েছে। যমরাজ বলতে লাগলো, এ তো সারা জীবন পাপ করেছে, চিত্রগুপ্ত বলো এর পাপের শাস্তি স্বরূপ কি ফল ভোগ করবে। তখন চিত্রগুপ্ত বলতে লাগলো, প্রভু এর শেষ জীবনে এসে একাদশী ব্রত করে দেহত্যাগ করেছে। এটা শোনার সাথে সাথেই যমরাজ তাকে প্রণাম করলো এবং যথাযোগ্য সম্মান প্রদান করলো, বিভিন্ন ভালো ভালো খাবার প্রদান করে তাকে মানে সুন্দর রথের মাধ্যমে ভগবানের ধামে পাঠিয়ে দিল। এবং আমি ভগবানের কাছে গিয়ে অনেক কাল বসবাস করে এখন তোমার পুত্র মহামণি, তুমি তোমার পুত্র হয়ে সৌভাগ্যের ফলে তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। এবং এই ছোট্ট কাল থেকে ভগবানের পূজা অর্চনা করি, একাদশী ব্রত পালন করি, যাতে এই জন্মেই আমি ভগবানের কাছে ফিরে যেতে পারি আর এই দুঃখময় জগতে না আসতে হয়। তো সেজন্য একাদশী ব্রতকে সনাতন শাস্ত্রে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা প্রথমে জেনে নিচ্ছি এই একাদশী ব্রত কখন পালন করতে হবে, মানে এই পবিত্র রূপিণী একাদশী ব্রত কখন থেকে কখন শুরু হচ্ছে। একাদশী ব্রত শুরু হচ্ছে মূলত আগামীকাল 15ই আগস্ট বৃহস্পতিবার দিবা 6টা 13 মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে মূলত শুক্রবার সকাল 6টা 5 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই শুক্রবার 16ই আগস্ট শুক্রবারে এই ব্রত পালন করতে হবে। তো আপনি ব্রত করলেন, কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন, তবে এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করে সেই বিষয়টাকেই পারণ বলে। তো প্রত্যেকটা একাদশী ব্রতের একটা সঠিক সময় থাকে পালন করার জন্য। এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালনের সময় হচ্ছে শনিবার সকাল 5টা 34 মিনিট থেকে 8টা 37 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে সকলের এই ব্রতের পালন করে নেওয়া উচিত। অনেকে প্রশ্ন করেন যে সধবা মায়েরা একাদশী ব্রত করতে পারবে কিনা। অবশ্যই করা যাবে। দ্রৌপদী তিনি সধবা ছিল না? আবার এই যে প্রভু শিব এবং পার্বতী তারাও তো ব্রত করে, তাহলে পার্বতী কি সধবা নয়? এটা হচ্ছে একটা অজুহাত, বা বিভিন্ন যারা ব্রত না করে বিভিন্ন পণ্ডিতেরা এরকম বলে থাকে, আরে তুমি সধবা না, তুমি একাদশী ব্রত করো, জানো স্বামীর অকল্যাণ হয়, সন্তানের অকল্যাণ হয়। এটা যদি কোনো মায়েরা শুনে, তারা আর ব্রত করে না। তুমি নিজে ধর্ম করতে না পারো কিন্তু কাউকে নিরুৎসাহিত করবে না, এর ফলে ভগবানের কাছে চরম অপরাধের ভাগী হতে হয়। তো এই অপরাধটা কেউ করতে যাবে না। অবশ্যই সধবা মায়েরা একাদশী ব্রত করতে পারবে, এমনকি দেবদেবীরা পর্যন্ত একাদশী ব্রত পালন করে। তো সেজন্য একাদশীর দিনে কোন কাজগুলো করবেন? প্রথমত হচ্ছে একাদশী কেন বলা হয়েছে? উপবাস মানে হচ্ছে এই দিনটি ভগবানের নিকটে বাস করা। একাদশী ব্রত পালন করলাম কিন্তু ভগবানের পুজো অর্চনা করি না, পুজো না করেন কিন্তু ভগবানের মন্দিরে গমন করা উচিত। যারা পুজো করতে না পারবেন বাড়িতে, সেখানে গিয়ে ভগবানের পুজো দর্শন করা, এবং যারা করে দুজনই সমান ফল লাভ করে। আপনি ভগবানের পুজো দর্শন করুন, ভগবানকে প্রণাম করুন, এবং সেখানে যদি অনুকল্প কোনো প্রসাদ হয় সেই প্রসাদ আপনি গ্রহণ করে আসুন। একাদশীর দিনে কি কি খাওয়া যাবে? মনে রাখবেন, যে কোনো প্রকার ফল একাদশীতে গ্রহণ করা যাবে। দুগ্ধ মানে পান করতে পারেন, আবার সবজিও রান্না করে, যদি ফল খেয়ে না হয় সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন। আলুর দম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু করতে পারেন, এগুলো মানে ঘ্যাট হিসেবে রান্না করতে পারেন। তবে রান্না করার সময় কিন্তু আপনি সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন, বাদাম তেলও দিতে পারেন, তবে সরিষার তেল দেওয়া উচিত না। কেননা একাদশীর দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। যেমন পঞ্চরবি শস্যের মধ্যে ভাত থেকে যত খাবার হয়, মানে চাল থেকে পিঠা পুলি পায়েস অন্ন সবজি, এগুলো খাওয়া উচিত নয়। আবার বিভিন্ন প্রকার বিস্কিট কেক পাউরুটি, গম থেকে যত খাবার হয়, অনেক সময় বৃদ্ধ লোকেরা এরকম করতো, একাদশী ব্রত করে তারা আটা রুটি খেত। তো এটা খাওয়া যাবে কিনা? না,
একাদশী ব্রত করে আটা রুটি খাওয়া উচিত না, কেননা সেটা পঞ্চ রবি শস্যের মধ্যে একটি। আবার অনেকে বলে থাকে যে একাদশীর দিনে খিচুড়ি খাওয়া যাবে কিনা। না, এটাও খাওয়া যাবে না, কেননা একাদশীতে হ্যাঁ বিভিন্ন তামসিক শাস্ত্রে বিধান রয়েছে একাদশীতে খিচুড়ি খাওয়া যাবে। তবে বলা হয়েছে একাদশীতে ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। তো এই খিচুড়ি সেটাই হচ্ছে ভাত থেকে তৈরি হয়, খিচুড়ি গ্রহণ করলেও এতেও পাপের ভাগী হতে হয়। আবার একাদশীতে ঔষধ খাওয়া যাবে কিনা, কেননা অনেক সময় অসুস্থ ব্যক্তিরাও ব্রত করে থাকে। সেক্ষেত্রে মনে রাখবে সুন্দরভাবে শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে একাদশীতে ঔষধ, গুরুবাক্য, ব্রাহ্মণ বাক্য যে কোনো প্রকার ফল এবং সবজি রান্না করে আপনি গ্রহণ করতে পারেন, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো নিষেধাবলী বর্ণনা করা হয়নি। তবে এই একাদশীর দিন আপনি চেষ্টা করবেন সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করে ভগবানকে প্রণাম করতে। প্রত্যেক দিন আমাদের উচিত সনাতন ধর্মাবলম্বীদের সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে কর দর্শন করা। হাতের কর দর্শন করলে তার জীবন থেকেও দুর্ভাগ্য দূরীভূত হয়। সেজন্য হাতের অগ্রভাগে বলা হয়েছে হাতের অগ্রে করাগ্রে বসতে লক্ষ্মী, এই মন্ত্রটা বলে কর দর্শন করতে হয়। সেটা হচ্ছে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তো গোবিন্দায় প্রভাতে কর দর্শনাম। এভাবে কর দর্শন করে যে ব্যক্তি প্রতিদিন প্রণাম করে তার জীবনে সৌভাগ্যের উদয় হয়। করের অগ্রভাগে মানে প্রথমে লক্ষ্মী দেবী অবস্থান করে, তার মধ্যভাগে সরস্বতী অবস্থান করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, এবং নিম্নভাগে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ অবস্থান করে। মানে ভগবানকে দর্শন করে, বলার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে দর্শন করে প্রণাম করা উচিত। এভাবে দিনের শুরুটা করা উচিত ভালো কিছু দিয়ে, তাহলে দিনটা ভালোভাবে কাটে ভগবানের কৃপায়। বিশেষ করে এই শুভতম দিন একাদশীর দিনে অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে সম্ভব হলে ঠাকুর পুজো দিতে, এবং আপনি যদি সম্ভব হয় তবে সন্ধ্যাকালে এই দিনে কিছু বাড়ির আশেপাশে যারা একাদশী ব্রত করবে তাদেরকে নিয়ে সংক্ষেপে একটা হরিসভা বা বৈষ্ণব সভা করতে পারেন। কিছু ফল প্রসাদ প্রস্তুত করে সবাইকে নিয়ে ভাগবত কথাটি পাঠ করে সন্ধ্যাকালে ঠাকুর পুজো দিয়ে সবাই মাঝে প্রসাদ বিতরণ করে সংক্ষেপে এই অনুষ্ঠান করতে পারেন। এর ফলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় অনুষ্ঠান করার মাধ্যমে। তবে মনে রাখবে এই দিনে অবশ্যই শ্যামা চাল খাওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই শ্যামা চাল খাওয়া যাবে একাদশীর দিনে। যে কেউ না, শ্যামা চাল খাওয়া যাবে না, সাবুদানা খাওয়া যাবে একাদশীর দিনে। মনে রাখবে শ্যামা চালের মধ্যেও পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে, তাই ভুলেও কখনো একাদশীতে শ্যামা চাল গ্রহণ করা উচিত নয়। আপনি সাবুদানা একাদশীতে খেতে পারেন। এবং বলা হয়েছে একাদশীর দিনে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই একাদশীতে তুলসী দেবীকে মানে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে, তবে একাদশীর দিনে মানে তুলসী পত্র চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে। মানে রাখবে একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে ভুলেও কখনো আমাদের মানে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। তো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি একাদশীর দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয়। তার পূর্বে আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি, যা শ্রবণ করলেও সর্বপাপ হইতে মুক্ত হয় এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রত্যেককে বলবো আপনারা একাদশীর দিনে এই ব্রতটি আপনি করেন কিংবা না করেন পালন, একাদশী ব্রত আপনারা নিজেরা বসে, ইউটিউব থেকে শ্রবণ করতে হবে না, নিজেরা বসে আপনারা পাঠ করবেন এবং সবাই মিলে শ্রবণ করবেন। এর ফলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। পবিত্রারোপণী একাদশী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং বিধি কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি মাহিষ্মতি নগরের রাজা ছিলেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না, এইরূপ চিন্তা করতে করতে তার বহুদিন কেটে গেল। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। প্রজাদের সামনে গিয়ে মানে তিনি এভাবে বিনয়ের সুরে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এ জন্মে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড প্রদান করেছি, সজ্জন ব্যক্তিদের সাথে যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে আপনারা অনুসন্ধান করুন।
রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণ করে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। এভাবে ব্রাহ্মণেরা বলতে লাগলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি কৃপা করে তা শ্রবণ করুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্মবৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে রাজা পুত্রমুখ দর্শনে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এই জন্মে নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন কোনো পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে তারা গৃহে প্রত্যাবর্তন করে রাজাকে সকল কথা ব্যক্ত জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এই ছিল মূলত এই পবিত্রারোপণী একাদশী ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজেই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই ব্রত পালন করতে পারি। কিন্তু কথা হচ্ছে এই শুভতম দিনে কোন কাজগুলো আমাদের ভুলেও করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে মনে রাখবে, একাদশী ব্রতের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন কখনো আমিষ দ্রব্য ভক্ষণ করবে না। শুভ দিনে বাড়িতে আমিষ দ্রব্য ভক্ষণ করাকে খুবই অশুভ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই দিনে কোনো ব্যক্তিকে কষ্ট দিবেন না। মনে রাখবে, শুভ দিনে যে কোনো সময়ে কোনো ব্যক্তিকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। এর ফলে তোমাকেও কিন্তু সেই পাপের বোঝা বহন করতে হয়। তাই কখনো কোনো ব্যক্তিকে তিন ধরনের পাপ হয়ে থাকে। একটা হচ্ছে কায়িক শারীরিক পাপ, একটা হচ্ছে কথা বলার মাধ্যমে বাচিক পাপ, আর একটা হচ্ছে মনে মনে মানসিক পাপ। মনে মনে একটা খারাপ চিন্তা করলে তার ফলও কিন্তু ভোগ করতে হয় এবং সেই ফলটা কম হলেও কিন্তু ফল ভোগ করতে হয়। সেজন্য খারাপ চিন্তা করা উচিত নয়, কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। এটা কিন্তু অশুভ বলা হয়েছে এই শুভতম দিনে। তৃতীয়ত হচ্ছে কখনো এই দিনে মনে রাখবে সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। একাদশীর ব্রত করে অনেকে বলেন সাবান শ্যাম্পু তেল মাখা যাবে কিনা। না, একাদশীতে রূপচর্চা করাকে অশুভ বলা হয়েছে। হ্যাঁ, অবশ্যই রূপচর্চা করতে হবে, তবে সেটা একাদশীর দিনে নয়। একাদশীর দিনটি ভগবানের সেবা করার জন্য। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা অনেকে জানি বা অনেকে জানি না, সেটা হচ্ছে একাদশীর দিনে তো ভুলেও পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। এবং কোনো ধর্মানুষ্ঠান একাদশীর দিনে করতে পারেন, তবে এই পঞ্চরবি শস্যের কোনো প্রসাদ সেখানে দেওয়া উচিত নয়। যেমন অনেক সময় অনেকে বিবাহ সম্পাদন করে একাদশীর দিনে,
এটাকে অশুভ বলা হয়েছে, কেননা সেই যে খাবার দেওয়া হয় মাছ মাংস ভাত আদি, এগুলোকে কিন্তু খুবই পাপের। দ্বিতীয়ত হচ্ছে শ্রাদ্ধ করা হয় এই একাদশীতে, মনে রাখবে শাস্ত্রে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে, ইয়ে কুর্বন্তী মহিপাল শ্রাদ্ধন্তে একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করে, কোনো ধর্মানুষ্ঠান করে, সেখানে যদি এই প্রসাদ দেওয়া হয় পঞ্চরবিশ্বাসের দ্বারা, তবে তিনজন ব্যক্তি নরকে যায়। এক হচ্ছে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় সে তো নরকে যাবে, এবং যে করবে দাতা যারা তিনিও নরকে যাবে, এবং যারা সেখানে ভোজন করবে তারাও নরকে যাবে। এই তিনজন ব্যক্তি নরকগামী হয়। তো সেজন্য এই কার্যগুলো কখনো আমাদের একাদশীর দিনে করা উচিত নয়। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।